নমস্কার, আমি নন্দিতা। এই মন খারাপই বর্ষা কত তাড়াতাড়ি বিদায় নেবে সে কথাই ভাবছি, তাই তো? হ্যাঁ, আমিও ভাবছি। তার মধ্যেই একটুখানি সূর্যের আলো, মানে একটু ভালো থাকার ইচ্ছে খুঁজে পেলাম জয়শ্রী দাসের কলমে রচিত ভালো থাকার পাসওয়ার্ড পর্ব 1-এ। নিজের মতো করে একটু পাঠ করে শোনাচ্ছি, দেখুন তো কেমন লাগে। যত দিন যাচ্ছে ততই স্পষ্ট বুঝতে পারছি জীবন বড় অনিশ্চিত। এই আছি, এই নেই হয়ে যেতে পারি যখন তখন। তাই যতটুকু সময় আছি নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজের। হ্যাঁ, শুধুমাত্র নিজের। সে হোক না নিজের মতো। যা করতে ভালো লাগে, যে কাজ করলে মুখের কোণে ফুটে ওঠে চিলতে হাসি, তাই করি না কেন। সারাটা জীবন আমাদের চলে যায় দায় দায়িত্ব আর অন্যের কথা ভাবতে গিয়ে। জীবন সায়ন্নে পৌঁছে আমরা আফসোস করি, কি করলাম নিজের জন্য। সেই আফসোস দূর হোক এখন থেকেই। জীবনে যা পাইনি বা যা হারিয়েছি তা তো আমরা আর ফিরে পাবো না, কিন্তু ছোট ছোট ভালো লাগা জুড়ে জুড়ে একটা গোটা ভালো থাকার মালা বানানো যায়, যা নিজেই নিজের গলায় পড়ে দিব্যি হেসে উঠে বলা যায়, এই তো বেশ আছি। নিজে ভালো না থাকলে আশেপাশের মানুষকে কি করে ভালো রাখবো আমরা? জীবনে এমন অনেক ঘটনা ঘটবে যা অপ্রত্যাশিত। হয়তো মনে হবে, কেন আমার সঙ্গে এমন ঘটে বারবার? তারপর উত্তর নিজেই খুঁজে পাই আমরা। কারণ আমাদের মধ্যে সেই শক্তি লুকানো থাকে যা আমরা বুঝতে চাই না বা পারি না। সেটা সামনে টেনে বের করে আনতেই তো এমন ঘটনা ঘটায়। সবাই তাকিয়ে থাকে শুধু তোমার দিকেই। তুমিই যেন সংসার সমুদ্রের একমাত্র কাণ্ডারি, কিন্তু তোমার মনের তোলপাড় বিধ্বস্ত অবস্থার কথা শোনার মতো কেউ নেই। তখন তোমাকে খোল নলচে বদলে তৈরি হতে হয় এক নতুন তুমি, যার প্রতি সারা জীবন নির্ভরশীল থেকেছ, যাকে জীবনে সব কিছু মুহূর্ত শেয়ার করেছ। সেই যখন অসহায় অবস্থায় তোমার উপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন জন্ম হয় এক নতুন তুমির, যাকে চিনে নেয় প্রকৃতি আর ঈশ্বর। আর তাই তো তাকে দুহাতে আগলে রাখে তারা প্রতি মুহূর্তে। তোমার মনের পরিবর্তন বুঝতে পেরে যদি আকাশটা রূপের ডালি নিয়ে তোমার সামনে হাজির করে, জোনাকি যদি তোমার মন খারাপের গন্ধ পেয়ে তোমার গায়ে ঘেঁষে ঘেঁষে বসতে চায়, তবে বুঝে নিও তোমার ভাষা ওরা বুঝতে শিখে গেছে। তাই তো বেলা 12টা নাগাদ হাটে বেরিয়ে যখন অটোতে উঠে মুখ বাড়িয়ে প্রকৃতির রূপ প্রত্যক্ষ করতে করতে যাও, এক ঝাঁক ঠান্ডা বাতাস এসে ছুঁয়ে যায় তোমার চোখে মুখে। রং বেরঙের সবজি, হরেক রকমের সংসারের সামগ্রী দেখতে দেখতে বেশ কয়েকবার পাক খেয়ে তোমার মন তখন প্রজাপতির মতো ডানা মেলে উঠতে চায়। কোথায় দুঃখ, কোথায় কষ্ট? তখন তুমি রূপকথার রাজ্যের রাজকন্যা। ঘুরে ঘুরে বাজারের ব্যাগ ভর্তি করতে থাকো রং বেরঙের সবজিতে। হঠাৎ যখন মনে হয় এত ভারী লাগছে কেন, তখন দেখবে তোমার যা বওয়ার শক্তি তার চেয়ে অনেক গুণ বেশি বাজার করে ফেলেছ তুমি। তুমি মুচকি হেসে বলবে, এই তো কেমন অন্নপূর্ণার সংসার হয়ে উঠবে আমার হেসেল। কোথাও নেই নেই থাকবে না, শুধু আছে আছেতে ভরা। ধরো অনেকদিন ধরে তোমার খুব আলু কাবলি খেতে ইচ্ছে করছিল, কিন্তু পাকা তেঁতুল খুঁজে পাচ্ছিলে না। হঠাৎ বাজারে দেখতে পেয়ে কিনে ফেললে। তখনই ওখানে দাঁড়িয়ে আলু কাবলির স্বাদের কথা কল্পনা করে জিভটা লক লক করে উঠল। এই তো খুঁজে পেয়েছো,
ভালো থাকার পাসওয়ার্ড। এমন কত কত পাসওয়ার্ড লুকানো আছে চারিদিকে, সেগুলোকে খোঁজো আর অ্যাপ্লাই করো জীবনে। ওই যে অকৃত্রিম ভালো লাগা তৈরি হবে, মনে তোমাকে বাস্তব পরিস্থিতির সঙ্গে তার লড়াই করার অনেক শক্তি দেবে। আর মুখে লেগে থাকবে একটা শান্তির হাসি। হারা বুঝি খুব সহজ, শুধু ভালো থাকার পাসওয়ার্ডটা ভুল করেও কারোর হাতে তুলে দিও না। ওটা থাক তোমার নিজের কাছে, একান্ত গোপন হয়ে। আজ তবে এইটুকু থাক, আবার অন্যদিন ভালো থাকার অন্য কোনো পাসওয়ার্ড নিয়ে হাজির হব। জীবন একটাই, সবাই খুব আনন্দ করে বাঁচো, নিজের মতো করে বাঁচো। নমস্কার।